লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আবারও আমরা সেভেনের একটি সংস্থার প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম জিওগ্রাফি সাবজেক্টের। তোমাদের ভূগোলে দেখো, এবারে তোমাদের বলে রাখি, এই যে অ্যান্সার শিটগুলো করা আছে এগুলো ঠিক না। তোমরা বই থেকে ঠিক অ্যান্সারগুলো দেখবে। একটা ছাত্র করেছে, সে সব ভুলভাল করেছে, তো তোমরা নিজেরা চেষ্টা করবে, না পারলে আমি করে দেবো। একের দাগে এটা আলপস একটি কী পর্বত, নদীর আঁকা বাঁকা পথকে কি বলা হয় এটা দেখো, আমি বলে দিচ্ছি। আলপস হচ্ছে, এখানে দেখবে এটা যতদূর সম্ভব স্তূপ পর্বতই হবে। নদীর আঁকা বাঁকা পথকে মিয়ান্ডার বলে। এবং পরেরটা দেখো, আফ্রিকাকে ইউরোপ থেকে বিচ্ছিন্ন করেছে জিব্রাল্টার বনানী। এবারটা দেখো, নদী যেখানে সৃষ্টি হয় সেই স্থানকে নদীর উৎস বলা হয়। ড্যাশ শিলা নরম বলে সহজে ভেঙে যায়, পাললিক শিলা। জাম্বেজি নদীর উপর ড্যাশ জলপ্রপাত আছে। তারপরে এক কথায় পাওয়া একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম। চুনাপাথর রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়? আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কিলিমাঞ্জারো। পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি? আসওয়ান বাঁধ। পরের প্রশ্ন, মালভূমিকে টেবিল ল্যান্ড কেন বলা হয় এবং অথবা প্লাবনভূমি কি? ঠিক আছে। এরপরে দেখো তোমাদের, এরপরে 2 নম্বর পেজে দিয়েছে দেখো, প্রণালী কাকে বলে? 4 দাগে 2 এর অথবা আফ্রিকার উষ্ণ মরুভূমি কী ধরনের উদ্ভিদ জন্মায়? 5-এর দাগে দেখো, যে কোনো দুটো প্রশ্ন করতে হবে অথবা প্রত্যেকটা। আমাদের জীবনে সমভূমির প্রভাব উল্লেখ করো এবং নদী বা পর্বতের প্রভাব। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন? সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন? মিশরকে নীল নদের দান কেন বলে? আফ্রিকা নিরক্ষীয় অঞ্চলে চিরসবুজ উদ্ভিদ জন্মায় কেন? নদীর উচ্চ গতিতে গঠিত ভূমিরূপ এবং মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। এই ছিল তোমাদের টোটাল প্রশ্ন সেট। তো সকলকে বলা, তোমরা যারা যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো এরকম সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য। তোমরা প্রশ্নপত্রগুলো দেখছো, পরপর একের পর এক প্রশ্নপত্র সংস্থা দেওয়া হবে। তোমরা ঝটপট করে অ্যান্সারগুলো করো, এখান থেকে তোমাদের হুবহু 100% কমন চলে আসতে পারে।